يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وسلم صلى الله على اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا अरशे से सिजदाए पौड़े कंदनो भी जा रे जा माफ करे दाओ ओहे प्रभु उम्मत আমার गुनेगार अल्लाहुम्मा وعلى آل سيدنا صلاة يا رسول الله बेअक़ीब आशिकानत बरमने मिसे की करम फरमा के शौक़े दीद तो बिसियार दारम या रसूल अल्लाह सारा दुनिया रसूल अल्लाह सारा दुनिया अरे कौन मरहबा या मरहबा या मरहबा जल्ला करो मी मोहन मी मदाल जलवा करो बे नज़ीरो बेमिसाल मरहबा या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या لا ترفعوا أصواتكم فوق صوت النبي صلى الله عليه وسلم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم
بعدكم لبعد أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه وعن أبي عمر رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي أو كما قال عليه الصلاة والسلام बिगड़ी हुई बनती है हर बात मदीने में गमहार मोहम्मद का है ज़ात मदीने में ओ दिन कब आएगी और रात कब आएगा और रात कब आएगा दिन गुजरेगा मक्के में और रात मदीने में बिगड़ी हुई बनती है हर बात मदीने में गमहार मोहम्मद की है ज़ात मदीने में अल्हम्दुलिल्लाह অধ্যকার হাটহাজারী মির্জাপুর মোমিনিয়া কেন্দ্রীয় জামে মসজিদে আগত মুসলিম ইকরাম মুরবিন ইজাম নওজোয়ান ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে বসে মাইক্রোফোনের মাধ্যমে যারা আজকের তাকরীর শুনতে লাগলেন প্রত্যেকে আমি গুণগারের সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে শাওয়াল মাসের তৃতীয় জুমায় আল্লাহর ঘরের মধ্যে এসে হাজিরা দেওয়ার তৌফিক এনায়েত করেছেন, দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতে জবান বলে মন থেকে বলি আলহামদুলিল্লাহ, আর একটা আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আমার নবীকে বানানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জাতি নূর থেকে পয়দা করার পর ওই নূর থেকে একটা আওয়াজ বের হলেন, যে আওয়াজের নাম আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন এই আলহামদুলিল্লাহ বলার দের নাই, আল্লাহ খুশি হয়ে গেছে। হায় আমি কি জাত বানাইলাম, যে জাত বানানোর দের নাই সেই জাত আমি আল্লাহর প্রশংসা করারও দের নাই। এই জন্য এই জাতকে সমস্ত নবীদের নবী বানিয়েছেন। এই জন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ ছোট করে বলা দরকার না, বড় করে বলা দরকার। আরেকটু বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে সবচেয়ে বেশি কে খুশি হয়? কে খুশি হয়? আরেকটু আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। বন্দা যদি সব কিছুতে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হলে বন্দার নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেয়। আর জোরে বলেন রসুলে মাকরুন, রসুলে আরবি, রসুলে আজমি
শাফাআতের মালিক নবী, সাকি কাউসার নবী, মালিকে জান্নাত নবী, কাসিমে নিয়ামত নবী, রহমতুল লিল আলামিন নবী হুজুরে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজ দরবারে সালাতু সালাম প্রেরণ করছি। অসংখ্য গণিত আমাদের এই সালাতু সালাম কান আমার নবী রওজায়ে আকদাসে পৌঁছায় দিন, আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, একটু আয়াত কারিমা তেলাওয়াত করছিল। আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত তেলাওয়াত করছে। অত্র আয়াতে কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। একটি দরুদ পড়েন, সালাতুন বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, যারা নিজেকে ঈমানদার হিসেবে পরিচয় করতে চাও, নিজেকে ঈমানদার হিসেবে পরিচয় দিতে চাও, নিজেকে ঈমানদার মানতে চাও, বান্দা তোমরা শুনে রাখো সূরা হুজরাতের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। কাদেরকে বলছেন? মুমিনদেরকে। কাদেরকে বলছেন? না আল্লাহ মুনাফিকদেরকে বলছেন, কাফিরদের বলছেন, আম মানুষকে বলছেন। কাদেরকে বলছেন বলেন? মুমিনদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ শুনো শুনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ঈমানদার শুনো শুনো, খবরদার, তোমরা আমার নবীর সম্মুখে যদি বসো, আমার নবীর মজলিসে যদি বসো, তোমাদের স্বরকে, তোমাদের কণ্ঠের স্বরকে আমার নবীর কণ্ঠের স্বরের চেয়ে উঁচু করো না। আল্লাহ এটা কি শিক্ষা দিচ্ছেন? মুমিনদেরকে আদব শিক্ষা দিচ্ছেন। বলেন কি শিক্ষা দিচ্ছেন? আদব শিক্ষা দিচ্ছেন। কার ব্যাপারে? আমার নবীর ব্যাপারে, ঠিক কি না? আল্লাহ বলছেন, মুমিনগণ শোনো শোনো, তোমরা যদি আমার নবীর সম্মুখে বসো, আমার নবীর মজলিসে বসো, তোমাদের কণ্ঠের স্বরকে এমন করো না, এমন বুলন্দ করো না, এমন বড় আওয়াজে কথা বলবে না যে আমার নবীর কণ্ঠের স্বরের চেয়ে তোমার আওয়াজ বড় হয়। আমার নবী বলছে, আল্লাহ বলতেন কোরআনুল কারীমে, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজারি বা'দিকুম লিবা'দি। বান্দা, রাস্তাঘাটে যেভাবে ডাকাডাকি করো, এক বন্ধু অপরজন বন্ধুকে, এক ভাই অপর ভাইকে, আব্দুল করিম, আব্দুর রহিম, যেভাবে আমরা ডাকাডাকি করি, খবরদার খবরদার, তোমরা আমার নবীকে সেভাবে ডাকাডাকি করবে না। বলেন আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন? আদব। বলেন না আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন? খবরদার, আমার নবীর সম্মুখে বসে ভালো কথা হোক, যদিও বা সেটা ভালো কথা হোক, সেটা এমন ভাবে বলা যাবে না যে আমার নবীর কণ্ঠের স্বরের চেয়ে তোমার কণ্ঠের স্বর বড় হয়ে যায়। যদি বড় হয়, আল্লাহ যদি বড় হয়ে যায় কি হবে? আল্লাহ বলছেন,
আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি তোমরা আমি আল্লাহর কথা না শোনো, আমার নবীর সাথে বেয়াদবি করো, তবে তোমরা জেনে রাখো তুমি যত নামাজ পড়েছো, যত রোজা রেখেছো, যত হজ করেছো, তোমার ঈমানের ঝোলের মধ্যে যত ইবাদত বন্দেগী রিয়াজত যাই কিছু জমা হয়েছে, তোমার জানার অবকাশ থাকবে না, তুমি বলতেও পারবে না। তোমার সেই আমল সমূহ বরবাদ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ শিক্ষা দিচ্ছে নবীর ব্যাপারে, খবরদার আমার নবীর সামনে বসে খবরদার বান্দা বুলন্দ আওয়াজে উঁচা আওয়াজে কথা বলবে না। আর আমার নবীকে যদি বাজারে দেখো, আমার নবীকে যদি রাস্তায় দেখো, কোন মজলিসে দেখো, এমন ভাবে ডাকা যাবে না যেভাবে আমরা দুনিয়ার জমিনে হাট বাজারে ঘর থেকে বাইরে একজন অপরজনকে ডাকি, বাবা ছেলেকে ডাকি, এ আব্দুল্লাহ ওঠ, বন্ধু বন্ধুকে ডাকে, এ রহমান দাঁড়া আমি আসছি। বান্দা দুনিয়ার জমিনে যেভাবে একে অপরজনকে ডাকাডাকি করো, তোমরা আমার নবীকে সেভাবে ডাকাডাকি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন বলেন তো? আদব শিক্ষা দিচ্ছেন। তার মানে নবী যাই বলবে আমাদের তাই শুনতে হবে। নবী আমাদেরকে ডাকলে আমাকে যেতে হবে, নবী আমাকে অর্ডার করলে মানতে হবে, না মানলে বেয়াদবি হবে, ঠিক কি না? আর বেয়াদবির শাস্তি আল্লাহ কেমন করে দিবে? বলে এত কষ্ট করে নামাজ রেখেছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, ভালো কাজ করেছো, ভালো কথা বলেছো, মানুষকে পরামর্শ দিয়েছো, ভালো বান্দা তোমার এই সবগুলো নিমিষে ধ্বংস হয়ে যাবে, তুমি জানবে না, জানার অবকাশও থাকবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে সূরা আনফালের 24 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলিহি। তোমাদেরকে যদি আল্লাহ এবং রাসূল ডাকে, আহ্বান করে, ইদা দাআকুম, তোমরা তার ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ। দেখেন এখানে দুইজন ব্যক্তির কথা বলা হয়েছে। কয়জন? একটা হচ্ছে আল্লাহ আর একজন রাসূল, একজন আল্লাহ আর একজন, কিন্তু ডাকবে দুইজনে। দুইজনে যদি তোমাদেরকে ডাকে, তুমি সাড়া দিবে একজনের। কয়জনের? ইজা দাআকুম, তোমরা তার ডাকে সাড়া দাও। দেখছেন, ডাকছে দুইজনে, সাড়া দিবে একজনের ডাকে। কার ডাকে সাড়া দিব? বলে আমি আল্লাহ তো তোমাদেরকে এমনি ডাকবো না, আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো নবীর মাধ্যমে। কাজে কোরআনুল কারীমে এখানে বলা হয়েছে ডাকবে দুইজনে, কিন্তু আমাদেরকে সাড়া দিতে হবে কয়জনের কাছে? ওনার নাম কি? মুহাম্মদ। জোরে বলে মুহাম্মদ। তাহলে বোঝা যায় মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, আল্লাহকে যে পাইতে চায় হাজারা তোকে ভালোবেসে। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহকে পাইতে চায়, কাকে ভালোবাসতে হবে? এটা একজন বাংলা শিক্ষিত কবি নজরুল ইসলাম লিখেছে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবাসতে হবে। কোরআন প্রমাণ করে ডাকবে দুইজনে, সাড়া দিবে কয়জনে?
একজনের আবার প্রমাণ করে যে তোমাদেরকে যদি তোমরা যদি নবীর মজলিসে বসো, ওই মজলিসের মধ্যে তোমাদের কণ্ঠের স্বরকে নিচু রাখবে, উঁচু করবেন আমার নবীর কণ্ঠের আওয়াজের চেয়ে। আবার বলেন তোমরা বাজারে, হাট বাজারে যেদিকে যাও, তোমরা বন্ধু বান্ধবকে, বাবা ছেলেকে, মা ছেলেকে যেভাবে ডাকে তোমরা সেভাবে আমার নবীকে ডাকাডাকি করবে না। সুবহানাল্লাহ, আদব শিক্ষা দিচ্ছে, নবী ডাকলে তার ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ। সারা দুনিয়া وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج ولم يزرني فقد زابني। যে ব্যক্তি হজ করতে আসলো, যে ব্যক্তি হজ করতে আসলো, হজ করার পর আমি নবীর সাথে আমি নবীর জিয়ারত করতে আসলো না, যে ব্যক্তি হজ করতে আসলো আমি নবীর জিয়ারত করতে আসলো না, ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাবানি, সেই ব্যক্তি আমি নবীর সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। গত জুমায় হজের আলোচনা হয়েছে, এই জুমায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নিয়ে আলোচনা হচ্ছে। আমার নবী বলছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস খানা বর্ণনা করেছেন। ইবনে মাজাহ 2 নম্বর খণ্ড 2480 নম্বর হাদিসে পাক উনি এলান করছেন, যে ব্যক্তি হজ করতে আসলো, হজ সম্পাদন করে আমি নবীকে জিয়ারত না করে, আমি নবীর দরবারে হাজিরা না দিয়ে সে চলে গেল নিজের বাড়িতে, সে আমি নবীর সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায়, হজ করতে গিয়েছো বান্দা, তুই হজ করতে আসছো, আমি নবীর সাথে অবশ্যই দেখা করে যেতে হবে, ঠিক কি না? এই হাদিস দ্বারা এটাই প্রমাণ দেয়, তোমরা হজ করতে আসছো, আমি নবীর সাথে, আমি নবীর জিয়ারত অবশ্যই তোমাদের করে যেতে হবে, ঠিক কি না? আমাদের দেশে কিছু হুজুর এবার মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে হজে গেলে মদিনায় যাওয়ার দরকার নাই, হজে গেলে মদিনায় যাওয়ার দরকার নাই, মদিনা হজের অংশ নয়, এরকম আমরা সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটে এরকম অনেক ওয়াজ আমরা পেয়ে থাকি। তবে আমাদের সতর্ক থাকা উচিত, সতর্ক হওয়া উচিত। এই হাদিসে পাক দ্বারা সাবিত যে মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করা হজের অংশ নয়, এটা ঠিক। তবে হজ করব মক্কায়, এই হজ কবুল করাইব মদিনায়। হজ করব কোথায়? কবুল হবে কেন? আমার নবী বলছে, এ দেখেন আমরা নামাজ পড়ি, নামাজের পরে দরুদ, ঠিক কিনা? নামাজের পরে দরুদ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আছে না নাই? এটা নামাজের আগে না পরে? পরে কেন দিলেন? বলেন নামাজটুকু কবুল হওয়ার জন্য। নামাজটুকু কি হওয়ার জন্য? আরে বান্দা, হজ করছো, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে যতক্ষণ পর্যন্ত আমার নবীর দরবারে যাবে না। আর আমার নবী বলছে, বান্দা কবুল করার জন্য আমার কাছে আসছো, আসলে তো
যে ব্যক্তি আমি নবী জিয়ারত করলো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবী রওজা জিয়ারত করলো, আমি তার জন্য কিয়ামতের ময়দানে শাফাআতকারী হয়ে যাব। আচ্ছা আমরা কি আমরা নেককার না গুনাহগার? এটা দেখো নেককার বাবা, আমরা নেককার না গুনাহগার? গুনাহগারের শাফাআত প্রয়োজন আছে না নেই? জোরে বলেন, গুনাহগারের শাফাআত দরকার আছে না নেই? যদি থাকে আমাকে আপনাকে সকলকে এক জায়গায় দিতে হবে, যেটা যে যিনি শাফাআত করতে পারে, কে শাফাআত করতে পারে? ওনার নাম মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত দুনিয়া চোখে চুমু দেওয়াটা বিয়ে সুন্নাত। কি সুন্নাত? জুড়ে বলেন। আমাদের দেশের কতগুলো বিয়ে মানুষ আছে না, একটা পড়ছে আর একটা পড়ছে আর একটা পড়ছে, যত সুন্দর দিতে পারে। সুন্নাতের মধ্যে বিয়ে সুন্নতের নাম কি? চুমু দেওয়া। আমরা ফুল ফুল আছে না, ফুলকে ভালোবেসে কি দিই? চুমা দিই। ছোট বাচ্চা দেখলে, নিজের সন্তান, নিজের নাতি দেখলে, ছোট বাচ্চা দেখলে কি দিই? কি বেশে? ভালোবেসে। ভালোবাসার উত্তম পন্থা প্রকাশ করা, এটা একটা সময় কি দিয়ে? চোখে কি দিয়ে? এটা সিদ্দিক আকবর দিয়েছে, এটা হযরত আদম সফিউল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাত দুনিয়া আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। বলে মদিনা শরীফ কেমন করে যাব, কি জন্যে যাব? বলে মদিনা শরীফ যাবে এই জন্যে, হযরত ফতোয়ায়ে শামির মধ্যে ইলান করছেন, গ্রন্থকার লেখেন, ইলামু আন্নাল মাদিনাতাল মুনাওয়ারা লাহা ফাদিলাতুন কাসীরাতুন। মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর বড় দয়া দ্বারা ভরপুর। মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর বড় দয়া দ্বারা কি ভরপুর? আল্লাহর নিয়ামত দ্বারা ভরপুর মদিনাতুল মুনাওয়ারা। বলে কেন? একটি কারণ হচ্ছে লিআন্নাহা দারুল হিজরাতি হাবিবি রাব্বিল আলামিন। কারণ একটা কারণ হচ্ছে আমার নবী মক্কায় ছিল, আর আরেকটা জায়গা ছিল ইয়াসরিব। এটা বয়ে মানুষ যাইতো না, এমন জায়গা ছিল যেখানে হিংস্র জন্তু বসবাস করত। মানুষ এরকম হিংসাত্মক ছিল যে পরিবেশ এত খারাপ ছিল, মানুষ ভয়ে যাইতো না। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অর্ডারে এই হিজরত করলেন মদিনাতুল মুনাওয়ারায়, যেটার নাম ইয়াসরিব। সেখানে হিজরত করলেন। হিজরত করার পর ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে গেছে, ইয়াসরিবের আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে, ইয়াসরিবের মানুষের ভিতর একটা নূরের রশ্মি চলে এসেছে, ইয়াসরিবের মানুষের চরিত্র বদলে গিয়েছে, ইয়াসরিবের মানুষের ইবাদতের ধারা বদলে গিয়েছে। ইয়াসরিবের মানুষ এতদিন ছিল মূর্তি পূজারী, এখন ইবাদত বন্দেগী ওয়ালা হয়ে গেছে। দেখেন, আমার নবী মদিনায় আসার কারণে ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে মদিনা হয়েছে। ফতোয়ায়ে শামির মধ্যে লিখে মদিনার দামি হয়েছে আমার নবী আসার কারণে। যে জায়গায় আমার নবী এসেছে, আল ঈমানু লা ইয়ারিজু ইলাল মদিনা, ঈমান মদিনা শরীফ থেকে আসে। ঈমান আমার নবীর স্মরণে, আমার নবীর বিশ্বাসে ঈমান আসে। যে জিনিস আসে সেই জিনিস আবার যাইতে জানে কিনা? জোরে বলেন। আমি ইকবাল হোসেন সিদ্দিকী আসছি, আবার যাইব কিনা?
আপনারা আসছেন আবার যাবেন কিনা? যে জিনিস আসে সেই জিনিস আবার চলে যেতে পারে কিনা? পারে। ঈমান নবীর স্মরণে মুমিনের কলবে আসে। ঈমান আবার নবীর স্মরণ যদি মুমিনের কলব থেকে চলে যায়, ঈমানটা আবার মদিনায় চলে যায়। মদিনা ঈমানের বাড়ি, বলেন মদিনা। না জানিলে জানো না, না বুঝিলে বুঝো না, মদিনা ঈমানের বাড়ি। সাপ যেমন বাহিরে হয়ে গর্ত হতে পুরো পৃথিবী ঘুরে যাবে, সে গর্তে সেই গর্তে ঈমান নাকি এসেছে মদিনা হতে, পুরো পৃথিবী ঘুরে যাবে সেই মদিনাতে। ঈমান মদিনাতে বিশ্বাস না হয় হাদিস শরীফ দেখুন না কুলি, মদিনা ঈমানের বাড়ি। সুবহানাল্লাহ। মদিনা কিসের বাড়ি? বলেন কিসের বাড়ি? ঈমানের বাড়িতে কে থাকে? মদিনাওয়ালা থাকে, আর মদিনাওয়ালার নাম ঈমান। সুবহানাল্লাহ। সালাত দুনিয়া বলে। এক নম্বর কারণ হচ্ছে আমার নবী মদিনা শরীফে তশরিফ এনেছে, এজন্য মদিনা শরীফের দাম বেড়ে গিয়েছে। ওয়া ফিহা রাওযাতুহুল্লাতী আফদালু বুকাইল আরদি। আরেকটি কারণ হচ্ছে আমার নবীর রওজা পাক মদিনাতুল মুনাওয়ারায়। আরেকটি কারণ হচ্ছে কি, আমার নবীর রওজা পাক কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। এই জন্য এই মদিনার দাম বেড়ে গিয়েছে। আমার নবীর দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আরশ আযমে চলে আসবেন? চলে আসেন। বলে আমি উম্মতকে ফেলে যেতে পারবো না, আমার উম্মতকে ফেলে আমি যাইতে পারবো না। আসমানে একজন নবী আছে, ওনার নাম কি বলেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কি না? তো ঈসা আলাইহিস সালাম যদি আসমানে থাকতে পারে, আমার নবী কি আরশে থাকতে পারে না? আল্লাহ বলতেন, এই ইয়া হাবিব আপনি একটু চলে আসেন আরশে মুআল্লায়, আপনার ওখানে টাইগার জায়গা না। বলে আমি যাইতে পারবো না আমার উম্মতকে ফেলে। যেই নবী উম্মতকে ফেলে যেতে পারে না, আমরা একটু হজে গিয়েছি, ওই নবীর দরবারে যেতে পারি না? জোরে বলেন না, পারি না? ওই হজে গিয়েছি, যেই ব্যক্তি হজে যাওয়ার পর মনটা উথালা, কখন যাব মদিনা মুনাওয়ারায়, তখন বুঝতে হবে আপনার কলবের মধ্যে ঈমানে ভরপুর। কিসে ভরপুর? ঈমানে ভরপুর। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সালাত দুনিয়া এটা কেমন দামি জায়গা। ফতোয়া শামির মধ্যে দ্বিতীয় খণ্ড 698 পৃষ্ঠার মধ্যে লিখেছে, এটা কেমন জায়গা। আবকাইল আরদি বাল আফদালু বিনাল কাবাতি। এটা কাবা শরীফ চেয়েও, কাবা শরীফের চেয়েও দামি জায়গা। শুধু কাবা শরীফ থেকেও নয়, ওয়াল আরশি, আরশ মুআল্লার চেয়েও বড় দামি জায়গা। ওয়াল কুরসি, কুরসির চেয়েও বড় দামি জায়গা। আচ্ছা, যে জায়গার মধ্যে আমার নবী আছে সেই জায়গার দাম আরশ, কুরসি, লৌহ কলম, পৃথিবীর যত দামি জায়গা আল্লাহর কাছে রয়েছে, আল্লাহর কাছে বড় দামি জায়গা হিসেবে রয়েছে, বান্দার কাছে দামি জায়গা হিসেবে মনে এসেছে। সব দামি জায়গার চেয়ে দামি জায়গার নাম মদিনাতুল মুনাওয়ারা। সেই মদিনাতুল মুনাওয়ারায় আমরা কি যাইতে চাই কিনা? জোরে বলেন। যে ব্যক্তি মদিনায় যাবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কেন আমি আসছি, যে ব্যক্তি মদিনায় যাবে এবং মদিনা শরীফে গিয়ে
সে দুঃখ দুর্দশা সব কিছু ধৈর্য ধারণ করে থাকবে। যদি 2 হেরেমের 1 হেরেমে যদি মৃত্যু হয়, আমার নবী বলছেন আমি আমার উপর তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। দেখেন, কোন মানুষ যদি মদিনা যায়, টাকা হারিয়ে ফেলে, টাকা নাই, পয়সা নাই, সে অনেক দুঃখে রয়েছে, দুর্দশায় রয়েছে, তারপরেও যদি সে মদিনায় অবস্থান করে, আমার নবী বলছেন কষ্টের পর কষ্টে আসার পর যদি সে তার মৃত্যু হয়, আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে সেই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ নাই, আমি নবী তার পাশে দাঁড়াইব। তাকে ধরে জান্নাতে পৌঁছায় দেওয়া, তাকে ধরে জান্নাতে পৌঁছায় দেওয়া আমি নবীর দায়িত্ব হয়ে যাবে। বলেন, এবার বলেন, মদিনায় যাওয়ার দরকার আছে না নেই? আরো জোরে বলেন। মদিনা হজের অংশ নয়, মদিনা ঈমানের অংশ। যার ভিতর ঈমান থাকবে সে মদিনায় যাবে। আর যে মনে করবে আমার মদিনার দিকে যাওয়া মন চায় না, তার ভিতর ঈমানের সমস্যা রয়েছে, আপনার চিকিৎসা করার দরকার। সালাতুনিয়া وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما بين بيتي ومنبري روضة من رياض الجنة। আর জোরে বলেন না। বলে, মানুষ তো প্রতিদিন দোয়া করে, আল্লাহ আমাকে, আমার মাকে জান্নাত দান করো, হ্যাঁ ঠিক কি না? বলে, জান্নাত যদি দুনিয়ার জমিনে থেকে দেখতে চাও, আমার নবীর রওজায়ে আকদাস দেখে আসো। এই হাদিসে পাক প্রমাণ করে, কেউ যদি দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে জান্নাত দেখতে চাও, ইমাম বুখারী শরীফের প্রথম খণ্ড 253 নম্বর পৃষ্ঠা 185 নম্বর হাদিসে পাক এলান করছে, কেউ যদি দুনিয়ার জমিন থেকে জান্নাত দেখতে চাও, আমার নবীর রওজায়ে আকদাস দেখে আসো। এটা কি? জান্নাত সমূহের একটি। আমার নবী যখন আরশ মহল্লা যেতে চায় না, তো আল্লাহ বলে আমার বন্ধু যেখানে থাকবে সেই জায়গাটিকে আমি যেমন তেমন জায়গায় রাখতে পারি। আল্লাহ বলছে, জিবরাইল যাও, জান্নাত থেকে একটা বাগান এনে বসাই দাও, আমার নবী সেখানে আরাম করবে। যে ব্যক্তি মদিনায় যাবে না, সেই দুনিয়ায় থেকে জান্নাত দেখবে না, ঠিক কি না? যে ব্যক্তি, একটু আওয়াজ দিয়ে বলবেন, এখানে অনেক হাজিরা রয়েছে, মক্কা শরীফ থেকে অনেক শান্তিময় জায়গা মদিনা শরীফ, ঠিক কিনা বলেন? মক্কা শরীফ থেকে অধিক শান্তি, নিরাপত্তা, মধুময় জায়গা। এখনো অনেক মানুষ বলতে পারে না, হাই মদিনায় কি শান্তি রয়েছে, মজা রয়েছে। আরে থাকবে না কেন? উনি হচ্ছে কাবার কাবা। উনি কি কাবার কাবা? কেউ বা বলে নবীজি কাবারও কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, নবীজি সুখে কাবা হয়েছে কালায়া, নবীজি মুস্তাফা নবী সাল্লে আলায়া, সালাতুনিয়া মদিনা শরীফ এটা এমন একটি জায়গা যে আল্লাহ জান্নাত থেকে বাগান সমূহ থেকে একটি বাগান এনে স্থাপন করেছেন, সেখানে আমার নবী শুয়ে রয়েছেন, আরাম ফরমাচ্ছেন। সেখান থেকে বসে পুরো কায়নাত দেখেন। আমাদের দেশে অনেকে বলে বিশ্ব নবী। কি নবী? বিশ্ব নবী। বলেন বিশ্ব কাকে বলে? বাংলাদেশ, আমেরিকা, আফ্রিকা, দুবাই, সৌদিয়া, কাতার, এভাবে যত দেশ রয়েছে পৃথিবীতে, সব দেশ মিলে বিশ্ব, ঠিক কিনা? এখন বিশ্ব যদি আমি বারবার বলি, তাহলে আমার ওগুলো
পিছিয়ে যাচ্ছে যে আল্লাহ তো আমার নবীকে বিশ্ব নবী বানান নাই, আল্লাহ বানিয়েছে আমার নবীকে আল্লাহর সৃষ্টির যতটুক যতটুক সৃষ্টির আল্লাহর রব ততটুক সৃষ্টির রহমতুল লিল আলামিন আমার নবী। তাহলে বোঝা যায় আমরা কি বারবার যদি বিশ্ব নবী বলি ওগুলো রহিত হয়ে যাচ্ছে যে রহমতুল লিল আলামিন। আলমের নিচে 7 জমিন রয়েছে, উপরে 7 আসমান রয়েছে, ঠিক কিনা? 7 জমিনের আমার নবী নবী, ঠিক কিনা? 7 আসমানের আমার নবী নবী, ঠিক কিনা? কুল কায়নাতের আমার নবী নবী। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সালা দুনিয়া قال رسول الله صلى الله عليه وسلم إن إبراهيم حرم مكة নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মক্কাকে হারাম ঘোষণা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে কি ঘোষণা করেছে? হারাম। খবরদার যারা এখানে তাওয়াফ করতে আসবে, যারা এখানে অবস্থান করবে, কাঁটাযুক্ত গাছ কাটা যাবে না, এমনি মরে যেতে পারে। কাঁটাযুক্ত গাছ কাটা, শিকারযুক্ত পশু শিকার করা যাবে না, সুবহানাল্লাহ বলেন না। শিকারযুক্ত পশু শিকার করা যাবে না। তো আমার নবী দোয়া করলেন, আল্লাহ তুমি আমার এই জায়গাকে মদিনাকে হারাম করে দাও, আমার মদিনাকে কি করে দাও? মক্কা শরীফে যেমন হারাম, মক্কা শরীফ যেমন হারাম শরীফ, মদিনা শরীফও তেমন হারাম শরীফ। আর জোরে বলেন, মক্কা শরীফে যেমন কাঁটাযুক্ত গাছ কাটা যাবে না, মদিনা শরীফও কাঁটাযুক্ত গাছ কাটা যায় না। মক্কা শরীফ যেমন শিকারযুক্ত পশু শিকার করা যাবে না, আর আমার নবীর রওজায়ে আকদাস যে সীমানা আমার নবী বলছেন পূর্ব থেকে পশ্চিমে আমার মা বাইনা বাইতুল রওজাতুল মিন রিয়াজিল জান্নাত, এই যে পূর্ব পশ্চিমে যে পাহাড় তো রয়েছে মাঝখানে জায়গাটা হচ্ছে হারাম শরীফ। এখানে কাঁটাযুক্ত গাছ কাটা শিকার যোগ্য। আমাদের দেশে অনেক শিকারী যায় কিনা, তখনকার যাইতো, এখন তো শিকারী নাই। মনের মধ্যে হরিণ নাই যে শিকার করবে, আছে না? নাই। শিকারটা তো এখন নাই, তখনকার যুগে ছিল শিকার করার জন্য। খবরদার, সে যদি শিকার যোগ্য পশু আমার হারাম শরীফে আসছে, তবে আমি নবীর দয়া নেওয়ার জন্য আসছে, তাকে খবরদার তোমরা আঘাত করবে না। এই জায়গায় যদি কোনো গাছ উঠে, এই জায়গায় যদি কোনো গাছ উঠে, তোমরা ওই গাছকে কাটবে না, কারণ মক্কা শরীফ যেমন হারাম শরীফ, মদিনা শরীফও হারাম। আমাদেরকে মক্কা শরীফ হজ্জে গিয়ে মদিনা শরীফ যাওয়া দরকার আছে না নেই? কে বলছেন? আমার নবী বলেছেন। যদি না যান, আমার নবীর সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন, তবে বেয়াদবি করেছেন। তো আল্লাহ বলে বেয়াদবির শাস্তি কি? বেয়াদবির শাস্তি হচ্ছে এটাই, যত ইবাদত বন্দেগি রিয়াজত সবকিছু নিজের অজান্তে ধ্বংস হয়ে যাবে। সারা দুনিয়া আল্লাহ আমাদের এই গোলামদেরকে জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দান করুন, জীবনে একবার মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দান করুন। মদিনা না দেখাই আমাদের গায়ে মৃত্যুর কাফন লাগায় না মওলা। মোহাম্মদ মুজাফফর দোয়া চেয়েছে, আল্লাহ মুজাফফরকে যত বলা রয়েছে, মুসিবত রয়েছে, তুমি আসান করে দাও। একজন মহিলা দোয়া চেয়েছে, আল্লাহ ওই মহিলাকে তুমি হায়াত তৈবা খাতুনে জান্নাতের মতো পরহেজগারে বানিয়ে দাও। মাজারের জন্য একজন মানুষ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ যত মানুষ হাত তুলে দিয়েছে, মওলা আল্লাহ আমাদের হাতকে কবুল করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের হাতকে কবুল করো। রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমাদের হাতকে কবুল করো। আল্লাহ যত মানুষ দোয়া চেয়েছে, একজন মহিলা দোয়া চেয়েছে, একজন পুরুষ নাম কি?
মুজাফফর দোয়া চেয়েছে আল্লাহ তাকে আসান করো, আল্লাহ যত বিপদ আপদ মুসিবত রয়েছে দূর করে দাও। মাজারের জন্য একজন ব্যক্তি দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহ আমাদের যারা হাত তুলে দিয়েছি যদি আমাদের উপর বড় মুসিবত আসে, হুজুর আকরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায়, হুজুর জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমার উসিলায় আমাদের বিপদ আপদকে মুসিবতকে তুমি আসান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।